তীব্রমতা পাশ করবো 35। বাঙালি কবে হব, আমাদের পরিচয়টা কি? পুরার মাটি, বাঙালিদের মাটি। প্রদ্যুৎ কিশোর বর্মন 29 মে 23-এর নির্বাচনে যদি তীব্রমতা সরকার গঠন করে, মধ্যেই নির্বাচন, আর নির্বাচনে আমরা ছাপ দেখতে পাচ্ছি তীব্রমতা 35টা সিট নিয়ে সরকার গঠন করতে পারে। ঐক্যবদ্ধ হতে হবে। আগে জাতি, আগে মাটি, তারপর রাজনীতি, তারপর পার্টি। আগে জাতি, মাটি, তারপর হচ্ছে পার্টি। আমরা বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত। আমাদের ভোট কাটিয়ে তীব্রমতা পাশ করবে 35টা সিটে। আমাদের ভোট কাটিয়ে, কারণ আমরা কোন সময় সুদীপের লোক, কোন সময় মানিকের লোক, কোন সময় অমুক লোক, কোন সময় তমুক লোক। আমরা বাঙালি কবে হব, আমাদের পরিচয়টা কি? আগে আমাদের পরিচয়টা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি, আমাদের পরিচয় হচ্ছে আমরা হিন্দু, আমাদের পরিচয় হচ্ছে আমরা ভারতবাসী। আমরা ভারতীয় ছিলাম, ভারতীয় আছি, ভারতীয় থাকব। এই ত্রিপুরার মাটি বাঙালিদের মাটি। প্রদ্যুৎ কিশোর বর্মন 29 মে 2022, 29 মে 2022 দিল্লিতে একটা প্রোগ্রামে ইনি ভাষণ দিতে গিয়ে বলেছেন যে ককবরক ভাষা হচ্ছে তিব্বত বার্মিজ ভাষা। ভাষা হচ্ছে মানুষের দেশ এবং জাতির পরিচয়। তো তিব্বত এবং বার্মিজের ভাষা ত্রিপুরায় কেন? তার অর্থ হচ্ছে যারা ককবরক ভাষায় কথা বলে তারা তিব্বত আর বার্মার লোক, ত্রিপুরার লোক নয়। ত্রিপুরার ভূমিপুত্র হচ্ছে বাঙালি। উনি নিজে বলেছেন, প্রদ্যুৎ কিশোর নিজে প্রমাণ করেছেন যে ত্রিপুরার ভূমিপুত্র বাঙালি। ত্রিপুরায় যখন মাণিক্য রাজাদের শাসন শুরু হয়েছে, মাণিক্য রাজাদের রাজভাষা ছিল বাংলা। তো আপনারা ভাবুন যে যদি ত্রিপুরায় বাংলা ভাষার অস্তিত্ব না থাকতো, তাহলে বাংলা ভাষা তারা কোত্থেকে পেয়েছে? কি করে বাংলা ভাষাকে ত্রিপুরায় রাজভাষা বানিয়েছে? কারণ ত্রিপুরা আদিকাল থেকে বাঙালিদের বসবাস, বাঙালিদের জায়গা। এই যে হাজার হাজার বছর আগে ঊনকোটি, ছবি মোড়ার দুর্গা মূর্তি, পিলাকের বুদ্ধস্তূপ, বক্সনগরের বুদ্ধস্তূপ, হাজার হাজার বছর আগের এই যে নিদর্শনগুলো, এগুলো কারা